হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদেরই আশীর্বাদে। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছো বারংবার আমাকে, যে কেউ যদি আমাদেরকে বিনা কারণে বারবার পিছনে লাগে, বারবার মিথ্যে অভিযোগে আমাদেরকে ফাঁসাতে চায়, তাহলে আমরা কি করব? বন্ধুরা, এই প্রশ্ন অনেকেরই মনে আছে। কেউ যদি তোমাকে বিনা কারণে, কোনো কারণ ছাড়া তোমাকে হিংসা করছে, তোমাকে ফাঁদে ফেলাতে চেষ্টা করছে, মনে রাখবে সব থেকে আগে ফাঁদে সেই পড়বে। কারণ বারংবার একটা কথা মনে রাখবে, যে মানুষ অন্যের পিছনে বিনা কারণে লাগে, ভগবান তার পিছনেও কাউকে লাগিয়ে দেয়। তাই সবসময় নিজের কাজটা করে যাও। কেউ অন্যায় করছে, উপরের একজন আছে, সে কিন্তু শাস্তি দেবে সময় মতো। তাই একটু ওয়েট করো। কিন্তু তোমরা ওয়েট করছো না, তোমাদের মধ্যে ধৈর্য নেই। তোমরা ভাবছো ও আমার ক্ষতি করছে, তাহলে আমাকে কোনো প্ল্যান করতে হবে, তাহলে আমাকে কোনো অভিমন্যুর চক্রবিউ করতে হবে, যে ও আমাকে আঘাত করলো, আমি তোকে ছাড়বই না। তুমি নিজেকে খুব ভিলেন দেখাতে শুরু করছো। তুমি ভেবে নিয়েছো এমন একটা ফাঁদে ফেলবো, যে ফাঁদে সে পা দেবে। কিন্তু বন্ধু, প্রশ্ন একটাই, তুমি কি তাকে ফাঁদে ফেলতে পারবে? তুমি যদি কোনো অন্যায় না করে থাকো, কেউ যদি বিনা কারণে তোমার অশ্রু ঝরাতে প্রস্তুত থাকে, তাহলে একটু ওয়েট করো। তারও অশ্রু ঝরবে, কিন্তু তোমার বেচারা মন, তোমার অবিচেতন মন কোনোভাবেই কথাগুলো মানছে না। তোমরা বারংবার কী করছো? অভিযোগ করে যাচ্ছ। প্রতিনিয়ত তোমাদের অভিযোগ, কেন সে আমার কাছে বা আমাকে অপমান করলো। মানে তুমি বুঝতে পারছো না কী কারণে সে তোমাকে অপমান করলো, কী কারণে সে তোমাকে অপদস্থ করলো, কী কারণে সে তোমার থেকে প্রতিশোধ নিতে চাইলো, তোমার কিছু জানা নেই। তুমি অজ্ঞান। তুমি শুধু একটাই কথা ধরে বসে আছো, তাকে ছাড়বো না। এই যে ছাড়বো না, তোমার মস্তিষ্কে আর কিছু প্রবেশ করতে পারছে না। তুমি ভালো কিছু ভাবতেই পারছো না, ভালো কিছু অ্যাচিভ করতে পারছো না, ভালো কিছু গোল করতে পারছো না। শুনো বন্ধু, সবসময় মনে রাখবে, তার পিছনে লেগো না যার ফিউচার মানে ব্যাকিংটা খুব শক্ত। তার পিছনে কোনোদিন লেগো না। তার পিছনে তুমি লাগতে গেলে নিজেই ফাঁদে পড়ে যাবে। তাই সবসময় মনে রাখবে, জীবনে আমরা যারা অনেক উঁচুতে পৌঁছেছি, তারা একমাত্র নিজের লক্ষ্যটাকে ফোকাস করেছে। আর যারা নিজের লক্ষ্য ফোকাস করেনি, যারা সব সময় ভেবেছে যে অন্যকে নোট ডাউন কীভাবে করবো, অন্যকে টেনে হিচড়ে নিচে কীভাবে নামাবো, অন্যকে প্রতিশোধ কীভাবে নেব, তারা কোনো দিন এগোতে পারেনি। বন্ধুরা, সবসময় একটা কথা মনে রাখবে, এই ওয়ার্ল্ডটা না গোল। যেখান থেকে যা শুরু হয়, সেখান থেকেই তার শেষ হয়। তাই তোমরা প্রতিনিয়ত একটু ধৈর্য ধর। সবসময় আঘাত, সবসময় প্রতিশোধ, সবসময় রাগ, ক্রোধ, এগুলো দেখাতে চেও না। সবসময় ঠান্ডা মাথায় কিছু ভাবার চেষ্টা করো, কেন এই জিনিসটা হচ্ছে, সে কেন আমাকে বারবার নিচে নামানোর চেষ্টা করছে, আমি কি করেছি। আর তুমি যদি নীরব থাকো না, ওই উপরে একজন আছে, সময় মতো সে কিন্তু প্রতিশোধ নেবে। তাই সবসময় নিজের রাস্তাটা ক্লিয়ার রাখো। বুদ্ধিমানেরা তর্ক করে, বুদ্ধিমানরা মাথা দিয়ে কাজ করে। বুদ্ধিমান মানুষ মাথা দিয়ে কাজ করে। তর্ক তো তারা করে যারা মূর্খ। তর্কতে সবাই তো জিতে না। তর্কতে সবাইকে জিতে আমার তো মনে হয় না। একমাত্র মূর্খ যারা, তারাই তর্ক করে। আর বুদ্ধিমানরা শুধু খেলে। বুদ্ধিমানরা তার যুক্তি, তর্ক, বিচার, বিবেচনা একটু আলাদাই হয়। শোনো বন্ধু, আমাদের এই যে ওয়ার্ল্ডটা আছে না, এখানে অনেক রকম মানুষ বসবাস করে। কেউ তোমাকে খুব হিংসা করবে, কেউ বা তোমাকে চান্স দেবে। সবার ভাগ্য তো এক হয় না। অনেকের ভাগ্যে দেখা যায় কেউ চান্সই দিয়ে যাচ্ছে তাকে এগোনোর জন্য, আবার অনেকের দেখা যাচ্ছে সে কিছুই করতে পারছে না, লোকাল এরিয়ায় থাকছে, কোনো রকম সুযোগ সুবিধা কিছুই পাচ্ছে না। আবার দেখা যাচ্ছে বাইরের থেকে একজন চলে আসলো, কীভাবে সে মানে মানুষের সাথে বন্ধু বান্ধব করে একটা একতা করে কীভাবে এগিয়ে যাচ্ছে, মানে বাইরের মানুষ হয়ে কীভাবে এন্ট্রি নিচ্ছে। আর লোকাল মানুষ সেটা পারছেই না, খুব নিমেষে সে হয়তো আইডেন্টি পরিচয় করে নিচ্ছে। আর তোমার মধ্যে তুমি সেগুলো পারছো না, কারণ তুমি তো মাথায় ঘামাতে পারছো না। তুমি যদি মাথা ঘামাতে, তাহলে তুমি অনেক দূর এগিয়ে যেতে। তাই বন্ধুরা,
যারা এসব কাজ করছে, যারা প্রতিনিয়ত চান্স করছে যে তোমাকে কীভাবে টেনে হিজড়ে নিচে নামাবে, তোমাকে কিভাবে দ্বন্দ্ব করবে, তোমার সাথে কীভাবে প্রতিশোধ নেবে, সেসব মানুষদের জন্য একটাই কথা বলতে চাই, সেসব মানুষদের জন্য একটাই কথা বলতে চাই যে অন্যের পিছনে না লেগে নিজের লক্ষ্যটাকে ফোকাস করো, নিজের এমটাকে ফোকাস করো। আর সব সময় মনে রাখবে, যারা অন্যের পিছনে লাগে, যারা মিথ্যা কথায় ফাঁসাতে চায়, মিথ্যে অজুহাত দেখাতে চায়, তারা কোনো দিন অ্যাটলিস্ট এগিয়ে যেতে পারে না। এগোয় তারা যারা বুদ্ধিমান। আর সবসময় মনে রাখবে, মিথ্যে কথা বলে কোনো জিনিস ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। দীর্ঘস্থায়ী হতে গেলে তোমাকে অবিচল কাজ করতে হবে, তোমাকে লড়তে হবে, তোমার লক্ষ্য স্থির করতে হবে। এইসব জিনিসগুলো তোমাকে পুনরায় ঠিকঠাক করতে হবে। আর সব কিছুর প্রমাণ রাখতে হবে। তুমি যদি সব কিছুর প্রমাণ রাখতে পারো, অ্যাটলিস্ট তুমি এগিয়ে যেতে পারবে। শোনো, বিদ্বান সর্বতেই পূজো, এটা সবাই জানো। রাজা কিন্তু নিজের দেশেই পূজিত হন, কিন্তু বিদ্বান ব্যক্তি সব দেশেই পূজিত হয়। তাই বিদ্বান হওয়ার চেষ্টা করো। আর যারা কোনোভাবে কাউকে ধরে এগিয়ে যাচ্ছে, এই যে কাউকে ধরে এগিয়ে যাওয়া, এগুলো বেশি লাইফ টাইম চলে না। কাউকে ধরে মানুষ অ্যাটলিস্ট বেশি এগোতে পারে না, কোথাও না কোথাও স্লিপ হয়ে যায়। তাই এগোতে হলে নিজের বুদ্ধি দিয়ে এগোতে হবে, সবসময় মনে রাখবে। আর আজকাল মানুষে আছে বিভিন্ন রকম, এই জগতে, এই ওয়ার্ল্ডে তুমি মানুষ পাবে, সবাই এক হয় না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত মানুষের অ্যাচিভ, মানুষের গোলস দেখতেই পারে না। তারা সবসময় চাবে যে কিছু একটা করি যাতে সে এগোতে না পারে। আরে ও এভাবে কীভাবে হলো, আমার কীভাবে হলো না, এইসব ঈর্ষা কিন্তু থেকেই যায়। আর এইসব ঈর্ষা থেকেই জন্ম নেয় দ্বন্দ্ব। হ্যাঁ, দ্বন্দ্ব কীভাবে জন্ম নেয়? মানুষ যখন মানুষের প্রতি ঈর্ষা করে, মানুষ যখন মানুষের প্রতি কিছু অভিমান করে, মানুষ যখন মানুষকে ভাবে এমন কিছু একটা করতে হবে যাতে তাকে টেনে হেঁচড়ে নামাতে পারি, তখন কিন্তু এসব জন্ম হয়। তাই এসব থেকে নিজেকে দূরে রাখো। একমাত্র নিজের ফোকাস, নিজের লক্ষ্য, কীভাবে তুমি এগোতে পারো, কালকে তুমি কী অ্যাচিভ করতে পারো, ভবিষ্যতে তোমার কী হতে পারে, এইসবকে ফার্স্ট প্রায়োরিটি দাও। তাহলে দেখবে তুমি আজ এখানে, কাল কোথায় পৌঁছে গেছো। আরেকটা কথা বন্ধু, খুব ক্লিয়ারভাবে বলছি, যে তোমাকে নিয়ে সমালোচনা করছে, যে এক টাইমে বন্ধুদের একত্র করছে, যে এক টাইমে বড় একটা প্ল্যানিং করছে, একটা ফাঁদ করছে, এই ফাঁদে তাকে ফেলাও, সেই ফাঁদে সে নিজেই পড়বে। সবসময় মনে রাখো, প্ল্যানিং দিয়ে কিছু হয় না, সব কিছু প্ল্যানিং দিয়ে হয় না। তাই প্ল্যানিংয়ের ফাঁদে তুমি নিজেই পড়ে যাবে যদি তুমি সব ঠিকঠাক না রাখতে পারো। আর সবশেষে একটাই কথা বলবো, নিজেকে ভালো রাখো, অন্যকেও ভালো রাখো। নিজেকে ভালো রাখতে গেলে সবসময় ক্ষমা পরায়ণ হতে হবে, মহৎ হতে হবে, ক্ষমা করতে হবে মানুষকে। আর যারা অসৎ, যারা সবসময় চায় অন্যকে টেনে হিজড়ে নিচে নামাতে, অন্যকে ফেলতে, অন্যকে এমন কিছু করতে, তারা মনে রাখবে অ্যাটলিস্ট আর যাই হোক এগোতে পারে না, কোথাও না কোথাও গিয়ে তারা ফট করে পড়ে যায়। তাই সবসময় মনে রাখবে, আমি হই বা তুমি বা এই পৃথিবী ওয়ার্ল্ডে যারাই হোক না কেন, কারো পিছনে লাগার থেকে নিজের গোলকে ফোকাস করো। নিজে আজ যেখানে আছো, কাল কোথায় যেতে পারো, কোন মানুষের সাথে থাকলে জীবনে কিছু শিখতে পারবে, কোন মানুষের সাথে থাকলে জীবনে কিছু শিখতে পারবে না, এই সব জিনিসকে ভাবো। আর সবসময় মনে রাখবে, সবসময় একটা কথা মনে রাখবে, তুমি এগোচ্ছ, যদি তুমি নিজের লক্ষ্যে নিজে এগোতে পারো কাউকে সঙ্গহীন ছাড়া, তাহলেই তুমি সাকসেস। আর যদি তুমি সবসময় ভাবো কাউকে ধরে আমি এগোবো, কাউকে ধরে আমি এগোবো, তাহলে মনে রাখো ওই ধরতে 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 তুমি নিজেই পড়ে যাবে। যারা শক্তিমান তারা সবসময় ভাবে কাল আমি কী অ্যাচিভ করতে পারি, কাল আমার গোলটা কী। অনেকে আছে 2000 টাকায়ও খুব খুশি, অনেকে 10,000 টাকায়ও খুশি, অনেকে 15,000 টাকায়ও খুশি, অনেকে টাকাই নেই তাও সে হ্যাপি থাকছে। আর অনেকের 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, তাও সে খুশি না।
খুশি থাকতে গেলে সব থেকে আগে নিজের মনকে হ্যাপি করতে হবে। আর সবসময় যদি তুমি অন্যের ক্ষতি চাও, অন্যের খারাপ চাও, অ্যাটলিস্ট তোমার তো ভালো হবে না। কারণ কোথাও না কোথাও তুমি বারবার চাচ্ছ অন্যের ক্ষতি, অন্যের প্রতি লড়াই, অন্যের প্রতি হিংসা। তাহলে তোমার কীভাবে ভালো হতে পারে? তোমার তখনই ভালো হবে যখন তুমি অন্যের জন্য ভালো কিছু কামনা করবে, আর ভালো কিছু ভাববে, তখন কিন্তু তোমার ভালো হবে। তাছাড়া তোমার ভালো তখন হবে না যখন তুমি ভাববে এই যে এই ব্যক্তিটা কীভাবে এলো, এইটাকে তো ফাঁদে ফেলতে হবে, না ও তো এটা করেনি, আমি ওর সাথে থাকতাম, তাহলে ও কীভাবে হলো। দেখো, মানুষের প্রাইভেসি নিশ্চয়ই তোমাকে বলে না, এটা তোমাকে বুঝে রাখতে হবে। কেউ নিজের গোল বলে না, কেউ নিজের অ্যাচিভ বলে কোনোদিনও না। কোনোদিন মানুষের গোল অ্যাচিভ কিছু বলে না। তাই সবসময় নিজের গোলকে, নিজের অ্যাচিভকে, নিজের স্বপ্নকে কখনোই কারো কাছে ফোকাস করবে না। মানুষ যেন না ভাবে তোমার দ্বারা এটা হতে পারে, হ্যাঁ তোমার দ্বারাই হতে পারে, আর তুমি করে দেখাতে পারো। অনেকেই আছে না, ভাবে না এর দ্বারা কীভাবে হবে, এ তো বলেছিল মানে কেমন ছিল আগে, আর আজকে এর দ্বারাই হয়ে গেলো। হ্যাঁ বন্ধু, আমাদের এমন অনেক উদাহরণ আছে যাদেরকে দেখে আমরা ভেবেছিলাম এর দ্বারা কিছুই হবে না। 5 বছর না যেতে যেতে সে এমন জায়গায় পৌঁছে গেল, তার দ্বারাই জীবনে অনেক কিছু হয়ে গেল। তাই অনেক মানুষ আছে যারা যাদেরকে মানুষরা সবসময় ইগনোর করতো, বলতো এর দ্বারা কিছুই হবে না, এ কীভাবে এগিয়ে যেতে পারে, এ কি কোনো দিন অ্যাচিভ করতে পারে। একদিন তাকে টিভিতে দেখা গেল, একদিন খবরের শিরোনামে তার নাম আসলো, আর সবাই অবাক হয়ে গেল। হ্যাঁ, তুমি যদি তাদের মধ্যে একজন হতে পারো, প্রশ্নটা এখানেই, তাহলে কি আজ থেকে অন্যের পিছনে লাগবে, নাকি নিজের কেরিয়ারে ফোকাস করবে? তোমার কোনো বন্ধু, সে মানে এমন একটা জায়গায় পৌঁছে গেল, তুমি অবাক যে তার মধ্যে কোয়ালিটি নেই, সে এখানকার না, সে এই জায়গাটা ইন করলো কীভাবে? প্রশ্ন আসতেই পারে। এখন তুমি মাথা কাটাচ্ছ তাহলে আমি কোথায় কমপ্লেন করব, কোথায় কী করব, সেই জিনিসটা না করে তুমি যদি নিজের প্রতি নিজেকে কমপ্লেন করো, আমি কিভাবে তার থেকেও এগিয়ে যেতে পারবো, যেন সে ওইটুকুতেই সীমাবদ্ধ থাকে আর আমাকে দেখে একদিন আফসোস করে, এই জিনিসটা কীভাবে হবে? তখনই হবে যখন তুমি তোমার গোলগুলোকে কাউকে বলবে না, তুমি তোমার মোটো কাউকে বলবে না, এবং তুমি জীবনে এতটা অ্যাচিভ করে যাবে যেখানে সে পৌঁছাতেই পারেনি। তো বন্ধুরা, আমাদের আজকের বিষয়টি ছিল, কেউ যদি আমাদেরকে মিথ্যা বলে ফাঁদে ফেলানোর চেষ্টা করে, তাহলে আমরা সেই মুমেন্ট থেকে কিভাবে নিজেকে বাঁচাতে পারবো, কিভাবে সেদিকে ফোকাস না করে নিজের গোলকে ফোকাস করতে পারবো, কিভাবে নিজের মধ্যে ঈর্ষা না নিয়ে এসে শুধু নিজের লক্ষ্যে অবিচল থাকবো। জানো তো একটা কথা, যে নিজের লক্ষ্যে অবিচল থাকে না, তাকে পৃথিবীর কেউ থামাতে পারে না। আর সবসময় মনে রাখবে, মনের সৌন্দর্যটা সব থেকে বড় সুন্দর। একটি মানুষ প্রকৃত সুন্দর কখন হয় জানো কি তোমরা? যে মানুষটা প্রকৃতভাবে মন থেকে সুন্দর। আর যখন যে মানুষটা মন থেকে সুন্দর না, সে হৃদয় থেকে এমনি সুন্দর হয়ে যায়, তার কথাবার্তা সুন্দর হয়ে যায়, তার ফোকাস সুন্দর হয়ে যায়, তার ফেস সুন্দর হয়ে যায়, এবং সবশেষে মিলিয়ে তখন তাকে একজন অপ্সরা। অপ্সরা মানে তো শুধু রূপে সুন্দরী, শরীরে টকটকা রং, সেটাও হয় না। কিছু কিছু অপ্সরা ব্যবহারে হয়। তাই বন্ধুরা, সবসময় মনে রাখবে, কারোর সাথে দ্বন্দ্বে, সংঘর্ষ, রাগারাগিতে যাবে না। নিজের ফোকাসটা একমাত্র নিজের লক্ষ্যে হবে। আর সবসময় মনে রাখবে, যে নিজের লক্ষ্যে ফোকাস করে সেই জীবনে এগিয়ে যায়। কাউকে ধরে এগিয়ে যাওয়া ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নেয়। তুমি তখনই এগোতে পারবে যখন তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকবে। একটি মানুষ নিজের লক্ষ্যকে অবিচল তখনই রাখে যখন সে নিজের মধ্যে কিছু করার ক্ষমতা রাখে। এমন কিছু করে দেখাও না, একদিন সবাই যেন ভাবে, আরে ও কীভাবে হলো। হ্যাঁ, এই প্রশ্নটাই থাকবে আমার তোমাদের কাছে আজকে। তোমরা যারা এইভাবে মাথা নিজেকে নিয়ে প্রবলেমে পড়ছো যে ও আমাকে ফাঁসাতে ফেলতে চাচ্ছে, মিথ্যা বলছে, অভিযোগ করছে, আমি কী করব, তাহলে তোমাদের একটাই কথা, এমন কিছু করে দেখাও যেন তার মিথ্যা বলার আগে, সে ফাঁদে ফেলানোর আগে
100 বার ভাবে যে ওকে, এ কথাটাই ভয় পেয়ে যায়। নিজের মধ্যে এমন কিছু করে দেখাও না, তুমি হয়ে ওঠো অন্যদের থেকে অসাধারণ, অতুলনীয়। আর মিথ্যে কথা বেশি দিন টেকে না, কোনো না কোনো সময় এসে সেটা থেমেই যায়। আর তুমি থামতে আসোনি, তুমি সত্য বলতে আসছো।